এমসিকিউতে তুমি 8 পেলেই পাস করবা। এসএসসি ব্যাচ 2026 কোন সাবজেক্টে কত নম্বর পেলে তুমি পাস করবা, এই কোশ্চেনটা তোমাদের সবার মাঝে ঘুরপাক খায়। তো আজকের ভিডিওতে আমি এই টপিকটা নিয়েই আলোচনা করব। পরীক্ষার আগ মুহূর্তে এই তথ্যগুলো জেনে রাখা খুবই ভালো। তো এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আসো বাংলা। বাংলা ফার্স্ট পেপারের সিকিউতে 70-এর ভিতরে যদি তুমি 23 পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে, এবং এমসিকিউতে 30-এর মধ্যে যদি তুমি 10 পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা টপিক মিলে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। অনেকে হয়তো বা বুঝো নাই, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারের সিকিউ এবং বাংলা সেকেন্ড পেপারের সিকিউ এই দুইটা মিলে পাস দেওয়া হবে, এবং বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ, বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ এই দুইটা মিলে তোমাকে পাস দেওয়া হবে। আমি তোমাদের আরও বুঝাই বলি। মনে করো বাংলা ফার্স্ট পেপারের সিকিউতে তুমি পাস করছো, ঠিক আছে, 17-এর ভিতরে 40 পেয়েছো। বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউতে মনে করো তোমার 30-এর ভিতরে মনে করো তোমার 5টা হয়েছে, ঠিক আছে। এখন তুমি বাংলা সেকেন্ড পেপারের কিন্তু এমসিকিউতে তুমি পাস করতে পারবা। বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউতে যদি এখন তুমি 20 পেয়ে যাও তাহলে 20 আর 5 দুইটা মিলে 25 হয়ে গেছে। দুইটা মিলে কিন্তু 20 পেলে কিন্তু পাস, কিন্তু তুমি 25 পেয়ে গেছো, তার মানে দুইটা মিলে পাস হয়ে গেছে এইরকম ভাবে। এবার আসো ইংলিশ। ইংলিশটাও একই রকম ভাবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে কিন্তু পাস দেওয়া হবে। ইংলিশ ফার্স্ট পেপারে 33 পেলে পাস, সেকেন্ড পেপারে 33 পেলে পাস। মনে করো ফার্স্ট পেপারে তুমি 33 পাও নয় 30 পাইছো, ফেল। কিন্তু সেকেন্ড পেপারে তুমি ভালো করছো, 40 পাইছো। এখন ওই দুইটা মিলে তোমাকে কিন্তু পাস দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার দুইটা মিলে যদি তোমার 66 নম্বর থাকে তাহলে তুমি পাস করবা। কথা কি বুঝতে পারছো? এবার আসো ম্যাথ। ম্যাথের সিকিউ পার্টে তোমাদের 70 মার্কের ভিতরে যদি তুমি 23 পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে, এবং এমসিকিউতে 30-এর মধ্যে যদি তুমি 10 পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে। তো ম্যাথ যেহেতু একটা সাবজেক্ট, তো এইখানে সিকিউ এবং এমসিকিউতে তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। অর্থাৎ সিকিউতে আলাদাভাবে পাস করবা, এমসিকিউতে আলাদাভাবে পাস করবা। তো দুইটা মিলে যদি 33 হয় তাহলে তোমাকে পাস দেওয়া হবে, ঠিক আছে। তো এই ম্যাথের মতো ধর্ম, তারপর হচ্ছে বিজিএস, তারপর কৃষি শিক্ষা, তারপর কমার্সে যে সাবজেক্টগুলো রয়েছে, আর্টসে যে সাবজেক্টগুলো রয়েছে সৃজনশীল, সেগুলোতে একই ক্যাটাগরি। 70-এর ভিতরে 23 পেলে পাস, এবং 30-এর ভিতরে 10 পেলে তুমি পাস করবে এমসিকিউতে। এবার আসো সায়েন্সের সাবজেক্টগুলোতে। সায়েন্সের সাবজেক্টগুলো কি রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। তো এই চারটা সাবজেক্টে যদি তো তোমাদের 75 মার্কের উপর পরীক্ষা হয়, তাই না? 75-এর 50 থাকে সিকিউ পার্ট। ওই সিকিউ পার্টের ভিতরে যদি তুমি 17 পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে। 50-এর ভিতরে 17 পেলে তোমাকে পাস দেওয়া হবে সিকিউতে, এবং এমসিকিউতে 25-এর মধ্যে যদি তুমি 8 পাও তাহলেই তোমাকে কিন্তু পাস দেওয়া হবে। তো হোপফুলি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারে এসেছে। পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।